আপনি কি শান্তিনিকেতনে থাকার জন্য একটা ভালো রিসর্টের সন্ধান করছেন? তবে এই পর্বটা শুধুমাত্র আপনার জন্য। একদিন এই রিসর্টে থাকার খরচই বা কত, বা কী কী সুযোগ সুবিধা আছে, পুরো ব্যাপারটাই আপনাদের সামনে তুলে ধরব। বা রিসর্ট বুকিং করার ফোন নাম্বারই বা কত। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাই, মাই নেম ইজ প্রীতম। আজকে আমরা চলে এসেছি শান্তিনিকেতন। শান্তিনিকেতন আমরা যেই রিসর্টটায় রয়েছি, এই রিসর্টটার নাম হচ্ছে সোনাঝুরি আড্ডা। এটা একদম কোপাই নদীর পাশে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছন দিয়ে কোপাই নদীগুলো বয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে পুরো কোপাই নদীটা এখান দিয়ে বয়ে চলেছে। চলো এবার তোমার আস্তে আস্তে ভেতরে নিয়ে যাচ্ছে। এই যে সোনাঝুরি আড্ডা রিসর্টটা, এখানে ফোন নাম্বার রয়েছে, তোমরা আসলে অনায়াসে বুক করতে পারো। খুব সুন্দর রিসর্ট, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো তোমার একটু একটু করে নিয়ে যাচ্ছি আমি। চলো আমরা চলে এসেছি এখন সোনাঝুরি আড্ডা রিসর্টে। এই রিসর্টে আমি রিসেপশনের দিকে এগিয়ে যাচ্ছি আমি। চলো, এটা হচ্ছে সোনাঝুরি আড্ডা রিসেপশন। নমস্কার স্যার। দাদা আপনার নামটা? আমার নাম সুব্রত সামন্ত, আমি রিসেপশনিস্ট। এবার তুমি আমাদের বলো, যদি সোনাঝুরি আড্ডা কেউ বুক করতে চায় বা আসতে চায় তো কিরকম কি করতে পারে ভাড়া এখানে? ভাড়া এখন হচ্ছে যে আমাদের দুটো ক্যাটাগরি রুম আছে স্যার। একটা সুপার ডিলাক্স ক্যাটাগরি আছে আর একটা হচ্ছে ডুপ্লেক্স সুইট ক্যাটাগরি। সুপার ডিলাক্স মূলত ডবল অকুপেন্সি, মানে একটা রুমে দুজন থাকতে পারবেন, এবং ডুপ্লেক্স সুইট হচ্ছে মূলত ফোর্থ অকুপেন্সি, একটা রুমে আপনারা চারজন থাকতে পারবেন। আমাদের ভাড়া হচ্ছে যে 5,000 প্লাস জিএসটি সুপার ডিলাক্সের জন্য, দুজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সাথে এবং জিএসটি ইনক্লুডেড 5,600-তে। হ্যাঁ, আমাদের রেস্টুরেন্ট রয়েছে, মাল্টি কাজিন রিভার ভিউ মাল্টি কাজিন রেস্টুরেন্ট আছে। আমাদের ছোট ছেলেদের খেলার জন্য প্লেগ্রাউন্ড আছে, আমাদের বড় সুইমিং পুল আছে, আমাদের ইন হাউস ওয়াইন শপ আছে, এফএল শপ আছে। তুমি বলো না, আর ভাড়াটা বলে দাও ওখানে। হ্যাঁ, আমাদের ডুপ্লেক্স সুইটের ভাড়াটা হচ্ছে যে আপনার 6,000 প্লাস জিএসটি 6,720 টাকা পড়বে আপনাদের চারজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সাথে স্যার। আর ফোন নাম্বারটা একটু বলো। আমাদের ফোন নম্বর হচ্ছে 8240877373। এই নম্বরে আপনি কল করে আপনি অ্যাডভান্স বুকিং করতে পারবেন। অ্যাডভান্স বুকিং এর জন্য আপনি কিছু টোকন মানি দিয়ে আপনি অ্যাডভান্স বুকিং করতে পারবেন। আর আমাদের রিসর্টটা খুব সুন্দর, একদম কোপাই নদীর পাড়ে। তোমরা দেখতেই পাচ্ছ, আপনি দেখতেই পাবেন পুরো একদম গ্রাম্য পরিবেশের মতো, একদম কোপাই নদীর পাড়ে। আপনি নদীর সব রুমগুলো নদীর দিকে আছে, মানে রিভার ফেসিং আছে, তো আপনি সেই উপভোগগুলো নিতে পারেন। এবং এই সময় খুব ঠান্ডা পড়েছে, তো আমাদের পরিবেশটা খুব ভালো, আপনারা আসতে পারেন স্যার। ঠিক আছে, তোমার সঙ্গে আমরা এখানে রয়েছি একদিন। কালকে আমরা এখান থেকে চেক আউট করবো। রিসেপশন থেকে বেরিয়ে আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। এই রুমে হচ্ছে কি এখান থেকে নর্মালি এরা গাড়ি প্রোভাইড করে। এখান থেকে রুমটা, এই গাড়ি করে আমরা রুমের দিকে যাব। এখান থেকে আমরা এই গাড়িটা করে যাচ্ছি রুমের দিকে, কারণ রুমটা একটু দূরে এখান থেকে। চলো এই গাড়িটা করে বেরিয়ে যাই, মানে তোমরা যারাই আসবে গাড়ি করে এরাই তোমাকে রুমের দিকে নিয়ে যাবে। চলো এখান থেকে বেরিয়ে পড়ি। চলো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন আমাদের রুমের দিকে। 203 রুম নম্বর আমাদের। সুন্দর একটা গ্রাম্য পরিবেশ পুরো রিসর্টটা জুড়ে, তার মাঝখান থেকে আমরা চলে যাচ্ছি একটু একটু করে। চলো আমরা চলে এসেছি আমাদের 203 নম্বর রুমে ওপরে। আমি তোমার চলো ওপরটা তোমার সাথে শেয়ার করছি। আমাদের ওপরে রুমটা রয়েছে, এখান থেকে ভিউটা দেখো একদম চারিদিকে। সামনে একটা ছোট্ট সুইমিং পুল রয়েছে। এটা হচ্ছে আমাদের কটেজটা, খুবই সুন্দর সাজানো গুছানো একদম। এটা একটা 4 বেড। এখানে একটা এসি রয়েছে, সুন্দর একটা জায়গা। একটা বড় টিভি রয়েছে। এটা টয়লেটটা এখানটায়
সুন্দর শাওয়ার রয়েছে, এখানে একটা ছোট্ট মিনার রয়েছে, এখানে আলমারি আছে, একটা ছোট্ট আলমারি তোমাদের লাগেজ রাখার জন্য একদম। সব থেকে সুন্দর হচ্ছে এই রিসোর্টের উপরেও একটা রুম রয়েছে, এখান থেকে আস্তে করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে উপরেও একটা রুম রয়েছে। ওয়াও, ভেরি লাভলি, খুবই সুন্দর। হ্যাঁ মলয় সাহা, ঠিক আছে মলয়দা, কোনো দরকার বলে অবশ্যই আমি ফোন করবো। ঠিক আছে, চলো রুমের বাইরেটা একটু তোমার সাথে শেয়ার করছি। এই আমাদের রুমের বাইরে বেরিয়েই চারিদিকে এদের একটা ছোট্ট ছোট্ট কটেজ করা রয়েছে, সুন্দর সুন্দর কটেজগুলো। আর পাশ থেকে কপাই নদীটা বয়ে চলেছে। এখন যেহেতু গরমকাল তাই জল অনেকটাই শুকিয়ে গেছে। খুব সুন্দর একটা পরিবেশ, একটা ছোট্ট সুইমিং পুল রয়েছে। কালকে সকালে অবশ্যই নামবো। আর এই যে সামনে যে গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো করেই এরা সমস্ত কটেজে সবাইকে ড্রপ করে, পিক আপ করে। কেন আমাদের সামনের যে ফ্রন্ট গেটটা রয়েছে মেইন রোড, ওখান থেকে কটেজগুলো একটু দূরে, এই গাড়ি করে নিয়ে আসে, নিয়ে যায়। ভীষণ সুন্দর একটা পরিবেশ। এখানে বাচ্চাদের ছোট্ট একটা পার্ক রয়েছে। আর কালকে সকালবেলা আমাদের প্রোগ্রাম হচ্ছে ভোরবেলা খেজুরের রস খাবো। এবার খেজুরের রস খাবো যেটা ব্যাপারটা, আমার সামনেই খেজুর গাছ রয়েছে আর রস আস্তে আস্তে পড়ছে। মানে তোমাদের শেয়ার করি, এর ফটোগুলো দেখো তোমরা, এতটা ভালো। এই যে দেখো, এখান থেকে খেজুর রস একটু একটু করে পড়ছে। ওয়াও, ভেরি সুন্দর। কালকে সকালবেলা খেজুরের রস দিয়ে দিনটা শুরু করব। চলো আমরা এখন এই রিসর্টের একটু পুলটা ঘুরে দেখব আর তোমার সাথে শেয়ার করব। চলো এখান থেকে আস্তে আস্তে আমরা পুলের দিকে চলে যাচ্ছি। এইটা রিসর্টের একটা ছোট্ট পুল, খুবই সুন্দর, মানে খুব সুন্দরভাবে সাজানো গুছানো রয়েছে। এটা একটা বাচ্চাদের জন্য সামনে রয়েছে, আর এটা বড়দের জন্য। মানে খুবই সুন্দর, পরিষ্কার জল একদম কাচের মতো। কালকে সকালবেলা আমরা পুল ভিজিট করব আর এনজয় করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো আমরা এখন আছি বল্লভপুর সোনাঝুরি আড্ডা। এখানে দাদার সাথে কথা বলি। দাদা, এখানে কটা মানে রিসর্ট রয়েছে? রুম আমাদের টোটাল 18টা রুম আছে। 18টা রুম রয়েছে, মানে আর কতটা জায়গা নিয়ে এটা মোটামুটি? প্রায় 3.5 বিঘে 4 বিঘের মতন। 4 বিঘা। আর তোমরা কি এখানে নিজস্ব চাষবাস করো নাকি? চাষবাস নিজস্ব, আমাদের পালং শাক আছে, ধনে পাতা আছে, ও পেঁয়াজ লাগানো হয়েছে। আর এমনি নর্মাল কি আছে? সুইমিং পুল আছে আমি দেখতে পাচ্ছি। পুল আছে, স্পা জিমটা চালু হয়ে যাবে খুব রিসেন্টলি। হ্যাঁ, আমাদের বার চালু হয়েই গেছে অলরেডি, হয়ে গেছে, মাল সব কমপ্লিট। রুমটা আমরা দিতে পারিনি, হ্যাঁ, তো তার জন্য রুমে আমরা সাপ্লাই দিয়ে দেবো। সাপ্লাই দিয়ে দেবো। আর বাচ্চাদের তো দেখলাম একটা পার্কও রয়েছে, ছোট চিলড্রেন পার্ক রয়েছে। আর এটা মোটামুটি আমাদের যে খেজুর গাছ যেগুলো রয়েছে, সকালবেলায় আপনি 5:30 6টার মধ্যে যদি মনে হয় যে রস খাবো, গাছ থেকে পেরে টাটকা রস দেবে। বাহ, রস দেবে, তাই তো? মানে আপনারা সেটা অ্যারেঞ্জ করে আমরা বলি। তোমরা দেখতে পাচ্ছ দিকে গাছে হাড়ি বাঁধা রয়েছে, হাড়িগুলো সব বাঁধাই রয়েছে প্রায়। কালকে সকালবেলা আমরা খেজুর রস দিয়ে শুরু করবো দিনটা, তাই তো? গুঁড়ো পাওয়া যাবে, মানে গুঁড়ো পাওয়া যাবে, বাহ, পাওয়া যাবে একদম একদম। মানে ঝোলা গুড় যেটা ঝোলা লাভার দুটোই। আচ্ছা আচ্ছা। ও আমাদের যে ভদ্রলোক রস টাঙিয়েছেন, আমরা এখন আছি সোনাঝুরি আড্ডা রেস্টুরেন্টে। তোমার সাথে শেয়ার করছি রেস্টুরেন্ট একটুখানি। এটা হচ্ছে সোনাঝুরি হাটের রেস্টুরেন্ট। হ্যাঁ, 2001 জানুয়ারিতে প্রোগ্রামও রয়েছে। ভিতরে অ্যাম্বাসেডার কিছুটা এরকম রয়েছে। চলো দুপুরে যখন আমরা লাঞ্চ বা রাতে ডিনার করবো তখন সেই সময়টা তোমার সাথে ভিডিও শেয়ার করবো। আপাতত তোমার জাস্ট একটু ফটো দেখিয়ে দিলাম। এখানে ককটেল মকটেল দুটোই রয়েছে দাদা? এখানে ককটেল আর মকটেল দুটো কাউন্টারই রয়েছে, হুক্কাও রয়েছে, তাই তো? রাতে কি কোনো প্রোগ্রাম আছে কিছু, বনফেয়ার বা ডিজে কিছু? বনফেয়ার গ্যারফিকিউ রয়েছে আজকে রাত্রিবেলা। এখানে বুফে সিস্টেম রয়েছে। আজকে সোনাঝুরি আড্ডার রাত্রিবেলা যে ডিনার করব, এই ডিনার করতে করতে আমাদের একটা বাউলের আয়োজন করা হয়েছে। সেই বাউলের প্রোগ্রামটা শুনতে আমরা ডিনারটা করব। এটা একটা উপরন্তি পাওনা, যেহেতু আমরা শান্তিনিকেতনে আছি। শান্তিনিকেতন মানেই একটুখানি মাটির সাথে যুক্ত থাকা, যেখানে একটু বাউল, এখানে একটু মাটির গন্ধ এগুলো থাকবে। সেই রাত্রে ডিনারটা যখন আমরা করবো আজকে এখানটায়, ডিনার করতে করতে আমরা বাউল শুনবো, বাউল শুনতে শুনতে আমরা ডিনার করবো। এটা একটা উপরন্তি পাওনা। এখানে বাউল হচ্ছে, এখানে ককটেল মকটেল কাউন্টার রয়েছে, আর এখানে আমরা ডিনার করবো। এখন ডিনার করবো আর সাথে এরকম বাউল শুনবো। ও, একটা আলাদাই অনুভূতি। এটা
যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, বেশ সুন্দর বাউল গান হচ্ছে শান্তিনিকেতনে আমাদের রিসর্টের সোনাঝুরি আড্ডায়। এই যে গাড়ি চলে এসছে, এখন ডিনার করে আমরা বেরালাম, এখন এই গাড়ি করে আমরা চলে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। আমাদের রিসর্ট থেকে বাইরের ওয়েদারটা কিছুটা এরকম রয়েছে, এই পাশেই রয়েছে কপাই নদী বয়ে যাচ্ছে, আর এখানে রিসর্টের সব রুমগুলো দেখো এক একটা রিসর্ট, মানে যেগুলো সামনে তোমরা দেখতে পাচ্ছ আমাদেরটাও এরকমই, ঠিক আছে। এই যে আমাদের রিসর্টটা আমাদের রয়েছে 203-এ। রাতের দিকে তোমাদের ভেতরটা দেখাচ্ছি। এই যে কাছের একটা পুশব্যাক দরজা রয়েছে, ওপেন করলাম, এখানে বিশাল বড় একটা টিভি রয়েছে, বিশাল বড় একটা টিভি রয়েছে, বিশাল বড় টিভি রয়েছে, এখানে একটা এসি রয়েছে, এখানে চা করা সব কিছু রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, সুপ্রভাত। চলো, শীতকালে মানেই ভোরবেলা একটু খেজুরের রস রস মনটা চায়। চলো, ঘুম থেকে উঠে গেছি, এবার একটু বাইরে বেরাই, গিয়ে দেখি খেজুর গাছের রসের সন্ধান পাওয়া যায় কিনা। চলো, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। বাইরে এখনও অন্ধকার, বাইরে সেরকম আলো হয়নি। চলো দেখাচ্ছি তোমাদের সাথে সেটা। দেখেছো, বাইরে অন্ধকার, ভোর এখন প্রায় 5টা বাজে, বাইরে সেরকমভাবে আলো হয়নি, চারিদিকে অন্ধকার, কিন্তু এই অন্ধকারের মধ্যেই আমরা খেজুর গাছের সন্ধান করব আর সেখান থেকে রস খাবো। একটু একটু করে বেরিয়ে পড়ি আমাদের রুমের বাইরে। এখান থেকে আমরা সোজা চলে যাব এখন খেজুর গাছের সন্ধানে। এই ভোরবেলা ঠান্ডার মধ্যে ভোর 5টার সময় আমরা এখন যাচ্ছি খেজুর গাছের সন্ধানে, রসের খোঁজে। ঠান্ডা তো লাগছে, কিন্তু এটাই মজা। কোথায় আমাদের খেজুর গাছ? এই খেজুর গাছ তো পেয়েছি, কিন্তু রস কোথায়? চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ভোর এখন বাজে প্রায় 4:30 5টা। এই দেখো, এই হচ্ছে খেজুর গাছ। তোমরা বুঝতেই পারছো, এখান থেকে একটু একটু করে রস পড়ছে। ওয়াও, এই শীতের সকাল, এরকম এরকম টাটকা খেজুরের রস, উফ, আর কি চাই বন্ধুরা। গুড মর্নিং, হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আজ সকালবেলা বেরিয়েছিলাম আমরা আমাদের রুম থেকে চারিদিকটা ঘুরতে। এই ভোরবেলা দেখো তোমরা, গাছে খেজুর গাছে রস হচ্ছে, সব খেজুর গাছে। এই শীতের সকাল, খেজুরের রস একটা আলাদাই অনুভূতি। চলো, আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন রুম থেকে বেরিয়ে পড়ছি। বেরিয়ে আমরা এখন যাব সুইমিং পুলে, পুলে একটুখানি স্নান করে লাফালাফি করবো। চলো তোমরা দেখো, সঙ্গে থাকো। এই যে আমাদের রুম থেকে বেরিয়েই গিয়েই এই বাইরেই রয়েছে সুইমিং পুল, তোমরা দেখতে পাচ্ছ, এই যে বাইরেই সুইমিং পুল রয়েছে, ওখানে যাচ্ছি এখন আমরা। জলে নামি, ঠান্ডা ঠান্ডা কুলকুল। বেশ বেলা হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 10টা বাজে। আর চারিদিকে ভিউটা এখান থেকে দেখো একটু তোমরা, ভীষণ সুন্দর। এই যে সামনেই আমাদের সুইমিং পুলটা রয়েছে। চলো গিয়ে নেমে পড়ছি, তারপর তোমার সাথে শেয়ার করছি সেই ব্যাপার। আমরা চলে এসেছি এই রিসর্টের সুইমিং পুলে। এই যে পুলটা এরকম রয়েছে, বেশ সুন্দর ডেকোরেশন করা। এখানে দুটো চেঞ্জিং রুম রয়েছে, একটা লেডিস একটা জেন্টস, দুটো চেঞ্জিং রুম রয়েছে। এখানে তোমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিতে পারো, ড্রেস চেঞ্জ করে এখান থেকে তোমরা পুলে নেমে যেতে পারো। চলো আমরা পুলে নামবো আর কিছুক্ষণের মধ্যে, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। খুবই ঠান্ডা, কি হলো? চলো, ভালোই ঠান্ডা। এবার আমরা আস্তে আস্তে একটু রেডি হয়ে নিই। তোমরা দেখো, আমরা রেডি হয়ে নিচ্ছি। চলো, এই যে আমাদের ছোট্ট একটু রুমটা। তোমরা যাদের আসবে এখানে সব রকম সুবিধা পাবে। একটা বড় সাইজের টিভি রয়েছে, সোফা রয়েছে, একটা ফ্যান আছে, এসি আছে, এখানে রুম হিটার রয়েছে। আর এখানে তোমরা বাচ্চা নিয়ে যারা আসবে, এখানে সব রকম ছোট জলের বোতল, চকলেট, বাচ্চাদের দুধ সব রকম কিছু রাখতে পারবে। এখানটায় একটা ছোট্ট ফ্রিজ রয়েছে,
এক কথায় খুব বেটার। আর সব থেকে বড়ো কথা, এই রুমটার উপরে আরেকটা রুম রয়েছে বেশ উপর দিকে, তোমায় দেখাচ্ছি আমি সেটা। চলো, এই ওপরে একটা রুম রয়েছে, ওপরে একটা রুম রয়েছে খুব সুন্দর। ওপরেও একটা এসি রয়েছে, মানে ওপরে একটা ছোট রুম রয়েছে যেখানে 2-3 জন খুব সুন্দরভাবে শুয়ে পড়তে পারবে। আর নিচে একটা বড় বিগ সাইজের বেড আছে। মানে একটা বড় রুমের মধ্যে তোমরা প্রায় 5 থেকে 6 জন থাকতে পারবে। আমার রুম থেকে বেরিয়ে পড়েছি, গাড়ি চলে এসছে আমাদের পিক আপ করতে। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে যাচ্ছি। চলো আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। চলো দেখি ব্রেকফাস্টে কী কী রয়েছে। চলো এখান থেকে সোজা চলে যাবো ব্রেকফাস্টের টেবিলে। সুমন কী নিচ্ছ? চলো ব্রেকফাস্টে কী কী আছে দেখে নিই। স্যান্ডউইচ রয়েছে, আইস রয়েছে, ফুড রয়েছে। দাঁড়াও তোমাকে দিচ্ছি একটা। কী কী আছে এখানে তাই? অনেক মেনু আছে দেখো। এটা কি পোলাও? এটা উপমা। উপমা? হ্যাঁ, আমার উপমা খেতে ভালো লাগে। এটা উপমা, এটা চানা। দেখো শুধু এটাও সত্যিকারে ভালো লাগে। এটা আছে বেড। ওয়াও, লুচি পুরি আছে এখানে, কর্নফ্লাওয়ার রয়েছে। দেখি আমি জানি না এটা কি, এখানে নাম তো কিছু লেখা নেই, তবে টেস্ট করলে আমি বুঝতে পারবো। ইডলি ফ্রাই সাম্বার। তোমার জন্যই নিচ্ছি। চলো আমরা সকালবেলা এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো কঙ্কালীদের উদ্দেশ্যে। বুফে সিস্টেম রয়েছে, সবাই সবার মতো ব্রেকফাস্ট করছে।